আমি মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস টুম্পা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে অনার্স ৩য় বর্ষে রয়েছি। আমি আজকে একটি উদ্যোগ গ্রহণ করেছি মূলত কিছু কারণে। প্রথম কারণটি হচ্ছে আমাদের গ্রামে বেশিরভাগ মানুষ মনে করেন যে এই ছোটোখাটো উদ্যোক্তা বা উদ্যোগী কাজগুলো অনেক ছোট, মানে তারা মনে করেন যে আত্মসম্মান চলে যাওয়ার মতো পর্যায়ে এই কাজগুলা। তো তাদের চিন্তাভাবনা আমার মনে হচ্ছে অনেকটা নিকৃষ্টতম। তো সমাজের মানুষকে আমি একটা মেসেজ দিতে চাই যে কোনো কাজই ছোট নয়, বিজনেসটাই মূলত সব থেকে ভালো একটি কাজ আমার মনে হয়, যেখানে নিজের কাজ নিজে করা যায়। এটা আর আরেকটা উদ্দেশ্য ছিল যে আমি আজকে 2 দিন 10,000 টাকা ইনভেস্ট করে প্রায় 1700 টাকা লাভে বিক্রি করতে পেরেছি ডিমগুলো, যেটা 42 টাকা হালি মাত্র, এবং আমার কেনা পড়েছে 40 টাকা। আমি 2 টাকা লাভে বিক্রি করে আমি 2 দিনে ইনকাম করেছি 1700 টাকা। তাহলে এখন যারা অন্যান্য দোকান ব্যবসায়ীরা রয়েছেন তারাও চাইলে স্বল্প লাভে অনেক বেশি ডিম বিক্রি করতে পারে, দেখা যাবে তাদের বেনিফিটের পরিমাণটা অনেক বেশি হবে। কিন্তু তারা এই জিনিসগুলো আলোচনায় না নিয়ে অনেক অবাধে দাম বেশি করে, এবং যার জন্য আমাদের সমাজের সাধারণ মানুষকে ভুক্তভোগী হতে হয়। তো এই কারণে আমি তাদেরকে দেখিয়ে দিতে চেয়েছি যে সীমিত লাভেও জনগণের সেবা করা যায়, এবং তারা যে বেনিফিটটা আশা করে সেটাও করা যায়, শুধু একটু পরিশ্রমটা বেশি হবে। তো সমাজের সকল ব্যবসায়ীদের কাছে আমার অনুরোধ, তারা যেন স্বল্প মূল্যে জনগণের হাতে পণ্য তুলে দেন এবং সকল প্রকার সিন্ডিকেটদের হাত বেঁধে দেয় আর কি, তারা যেন কোনো প্রকারের জনগণের সাথে আর নির্মম আচরণ করতে না পারে। অনেকে অনেক কথা বলছে, এগুলো না, প্রথমে একটু মানে খারাপ লাগছে যে অনেক কথা বলছে অনেক বাজেভাবে, কিন্তু যখন আমি দেখেছি যে একটা ছোট ছেলেকেও বলছে তুই যখন ডিম ব্যবসা করবি তোর তো আত্মসম্মান চলে যাবে, তো তখন আমার মনে হয়েছে না, এদের এই চিন্তাধারা থেকে অবশ্যই বের হওয়া দরকার, না হলে শিক্ষার কোনো যোগ্যতা থাকবেই না, শিক্ষার কোনো মূল্য আমাদের কাছে থাকবে না। শিক্ষা মানে কি শুধু হচ্ছে সার্টিফিকেট অর্জন করে আমি শুধু সরকারি চাকরি করবো, এটা অবশ্যই আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। তো এই জন্য আমার সামান্য একটি উদ্যোগ, যদি একজনও আমাকে দেখে অনুপ্রাণিত হয় আমি এতেই খুশি, এবং আমি মনে করবো আমি একজন সফল মেয়ে হিসেবে, উদ্যোক্তা হিসেবে সফল।